6 দ্বারা একাটি কি বলেছে 2√3 প্লাস 3√2, চেষ্টা করবো বডি লেখার, বডি ছেড়ে দেওয়ার, বাই √6 কি আছে 2√3 প্লাস 3√2 ডিভাইড বাই √6। তাহলে আমরা একটা সময় একটা কথা বারবার কি বলছি যে নিচে কোনো হাফ সংখ্যা রাখা যাবে না, আমাদের সেই হাফ সংখ্যাটা তুলে দিতে হবে, মানে করণীয় নিরসন করে দিতে হবে, তাই তো? নিচের সংখ্যাটা আমাদের কি করতে হবে, করণীয় নিরসন করে দিতে হবে। যাই হোক, ভিডিওটা চলছে নাকি দেখছো? যেহেতু আমাকে একাই ভিডিও করতে হয়, একা এডিট করতে হয়, সব কিছুর জন্য। যাই হোক, তাহলে আমরা কি করবো, সমান 2√3 প্লাস 3√2, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। আর নিচে √6টা কি করবো আমরা, এই √6টা তোলার জন্য, মানে করণীয়টা তোলার জন্য, করণীয় নিরসন করার জন্য কি আমরা এই √6 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। এই √6 দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দেবো। একটু আগে বললাম এখানে যে √6 না থেকে √5 থাকতো, √5 দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিতাম। √6 না থেকে যদি √3 থাকতো, এই √3 দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিতাম। ঠিক আছে, তাহলে কিভাবে করবো দেখি আমরা। সমান, এবার এই যে √6, এইটার সঙ্গে এইটা, এই সংখ্যাটা একবার গুণ হবে, এই √6 এর সঙ্গে এই সংখ্যাটা একবার গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা করি, 2√3 গুণ চিহ্ন √6 একবার হবে, মানে এই √6 এর সঙ্গে এইটা হলো আর কি, এই যে সংখ্যাটা হলো এইটা। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার এই √6 এর সঙ্গে এই সংখ্যাটা হবে, কত আছে যে 3√2 গুণ চিহ্ন 6, এটা একটা ব্র্যাকেট দিলাম। নিচে কত আছে √6 গুণ করলে আমাদের একটা গোটা 6 আসবে, সেটা বসিয়ে দিলাম। উপরের অংশটা মুছে দিচ্ছি। আচ্ছা, চলো তাহলে এটা যদি আমি গুণ করি, নিচে কত আছে 6 লিখে দিলাম। এটা যদি গুণ করা হয় আমাদের, তাহলে এখন দেখতে পাচ্ছি কি 2 গুণ চিহ্ন √3 গুণ চিহ্ন 6, মানে এই 6টাও রুটের ভেতরে আছে, 3টাও রুটের ভেতরে আছে, মধ্যখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। এখানে কত আছে 3 গুণ চিহ্ন কত, আচ্ছা √6, ও এটা √6 হবে, সরি এটা √6 হবে, তাই তো? তাহলে √ওভার এই 2টা রুটের ভেতরে আছে, প্লাস এই 6টাও 2টা রুটের ভেতরে আছে, আর 6টা রুটের ভেতরে, সেই জন্য রুটের ভেতরে দুটো সংখ্যা কি একটা রুটের ভেতরে করে দিলাম। অবশ্যই কোনো সমস্যা নেই, একটা রুটের ভেতরেই সব সংখ্যাগুলোকে পড়তে পারি, যে সংখ্যাগুলো কিন্তু সব রুটের মধ্যে রয়েছে। ঠিক আছে, যে সংখ্যাগুলো রুটের মধ্যে রয়েছে, ঠিক আছে, যেমন √3 √5 আলাদা আলাদা যদি কোনো রুটের ভেতরে থাকে, এই যেমন ধরে বলি যে √3 গুণ চিহ্ন √5 গুণ চিহ্ন √6 আছে, তখন আমি এতগুলো সংখ্যা, এতগুলো রুট না লিখে একটা রুট লিখলাম, গুণ 5 গুণ 6 এরকম লিখে দিতে পারি, 3 গুণ 5 গুণ 6 একটা রুটের ভেতরে সব সংখ্যা লিখে দিতে পারি। এটার মানেও যেটা বোঝাচ্ছে, এটার মানেও সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, যে তাহলে সমান, যেমন 6 আছে তেমন লিখে দিলাম 6। এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে 2 লিখলাম গুণ চিহ্ন, আচ্ছা কত আছে √3 গুণ চিহ্ন 6। আচ্ছা, তিনটা তো আমাদের একটা মৌলিক সংখ্যা, আমরা ভাঙতে পারবো না জানি, আমরা খুব ভালো করে জানি যে তিনটা একটা মৌলিক সংখ্যা ভাঙতে পারবো না, কিন্তু 6টাকে ভাঙলে কি পাওয়া যাবে, 6টা ভাঙলে 2 3 6 অবশ্যই পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না, রুট, আচ্ছা এখানে লিখি, এখানেই লিখি ডাইরেক্ট, √ কত 3, যেমন আছে 3 লিখলাম গুণ চিহ্ন, আর এই 6টার বদলে আমরা 2 গুণ চিহ্ন 3 লিখবো, মানে 6টাকে ভেঙে নিলাম আর কি। কিভাবে করলাম আরেকবার বলে দিই, যে রুট যেমনকার তেমনই রুট দিয়ে দিয়েছি, 3 যেমনকার তেমনই আছে, কারণ তিনটা মৌলিক সংখ্যা, তিনটাকে ভাঙা সম্ভব নয়। ঠিক আছে, 3 11 5 7 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এগুলোকে ভাঙা সম্ভব নয়, সেই জন্য 3টা 3ই রেখে দিয়েছি। 6টা আমাদের যৌগিক, 6টা ভাঙতে পারবো, এই যে 6টা 2 3 6 ভেঙেছি, তাহলে এই 6টার বদলে ভেঙে আমরা কি পেলাম, 2 গুণ চিহ্ন 3 পেয়েছি। ঠিক আছে, মাঝখানে যেমন প্লাস চিহ্ন আছে তেমন প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে 3 দিয়ে আছে, গুণ চিহ্ন দিলাম। আচ্ছা, ঠিক তেমন এখানে √ওভার কত আছে, 2টা আমাদের মৌলিক সংখ্যা, 2 যেমন তেমনই বসিলাম গুণ চিহ্ন, 6টাকে ভাঙতে পারবো, এই যে 2 3 6, তাহলে 2 গুণ চিহ্ন 3, তাই তো? তাহলে এই হারটা আশা করি সবাই বুঝতে পারলে। তারপরে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সমান 2 গুণ চিহ্ন, এখানে কি দেখতে পাচ্ছি, এ একটা 3 এ একটা 3, জোড়া 3 আছে, জোড়া 3 আছে মানে কি এই 3 সংখ্যাটা রুটের বাইরে চলে আসবে, বাইরে চলে এলো, কিন্তু এই 2 সংখ্যাটা কিন্তু জোড়া নয়, তার মানে কিন্তু রুটের ভেতরেই থেকে গেল। ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, 3 আছে গুণ চিহ্ন দিলাম, 3 দিলাম। এইখানে দেখো এই একটা 2 এই একটা 2, দুটো 2 কিন্তু জোড়া 2, মানে একই সংখ্যা দুবার আছে রুটের ভেতরে। তাহলে আমরা কি করতে পারছি এখানে, যে দুটো 2 থেকে আমাদের এখানে একটা 2 বেরিয়ে চলে আসবে, যেহেতু ডবল আছে, ডবল থাকলে আমাদের একটা বেরিয়ে চলে আসবে। আর এই তিনটে যেহেতু সিঙ্গেল রয়েছে, একা রয়েছে, সেই জন্য এই তিনটে কিন্তু রুটের ভেতরেই থেকে গেলে, বেরোতে পারলো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিচেই কিন্তু 6 আছে, নিচে 6 আছে, সমান 3 দুগুণে 6 √2, এই যে √2 যেমন আছে তেমন বসালাম, যোগ চিহ্ন 3 দুগুণে 6 √3, এই √3 যেমন আছে তেমন বসিয়ে দিলাম, নিচে কত আছে 6 6 বসিয়ে দিলাম।
ঠিক আছে। আচ্ছা, উপরের অংশটা আমি মুছে দিই। অঙ্ক খুবই সহজ, এই অঙ্কগুলো মন দিয়ে করলে সবই বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6টি কিন্তু আমি দু জায়গা থেকে কমন নিতে পারবো। এখানে কিন্তু √2, দেখেন √3 মানে রুটের ভিতরে 2, এটা রুটের ভিতরে 3, তাই তো? আলাদা আলাদা সংখ্যা, যোগের সময় এই যে যোগ চিহ্ন আছে, যোগের সময় কিন্তু আলাদা রুটের ভিতরে আলাদা আলাদা সংখ্যা থাকলে পরে সেটা যোগ করা সম্ভব নয়, একই সংখ্যা থাকলে যোগ করা সম্ভব হতো। এই যে √6, এই যে √3, এটাও যদি √3 হতো তাহলে 6টা √3, এখানে 6টা √3, মোট 12টা √3 হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে √3 আছে, এখানে √2 আছে, যোগ করা সম্ভব নয়, একই সংখ্যা হলে যোগ করা হতো। তাহলে এখানে আমরা কি দেখছি, এখান থেকে কিন্তু আমরা 6 কিন্তু কমন নিতে পারবো, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, দুই জায়গা থেকে কিন্তু আমরা 6 নিতে পারবো। ঠিক আছে, আমার কাছে 6 টাকা আছে, তোমার কাছে 6 টাকা আছে, তোমার কাছ থেকে 6 টাকা নিতে পারবো, আমার কাছ থেকে 6 টাকা নিতে পারবো, তাই তো? মানে চাঁদা দিতে পারবো আমরা। তাহলে এখানে কি 6 যদি আমি কমনই নিই, তাহলে এখানে 6 √2 থেকে এখন শুধু √2 পড়ে আছে, প্লাস চিহ্ন যেমন আছে প্লাস চিহ্ন দিলাম। আর এখানে 6 √3 থেকে 6টা তো নিয়ে নিয়েছি, 6টা নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে কি শুধু √3, তাই তো? আর নিচে ডিভাইড বাই যে 6, যেমন তেমন 6 লিখে দিলাম। আচ্ছা, সমান এই, আচ্ছা এইখানে লিখে দিই আমরা 6 √2 প্লাস √3 বাই 6, এই 6 আর এই 6 কেটে দিলাম, তাই তো? তাহলে এখানে মুছিয়ে দিই। তাহলে আমাদের উত্তর কোনটা পড়ে রয়েছে, কত পড়ে রয়েছে আমাদের? √2 প্লাস √3, এইটা আমাদের পড়ে রয়েছে। এই যে √2 প্লাস √3, এটাই আমাদের উত্তর এই ক্ষেত্রে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এটাই উত্তর। টুকে নাও তোমরা। আচ্ছা, আশা করি সবার টোকা হয়ে গেছে। পরের অঙ্কে যাই। 6 দাগের 2 নম্বর অঙ্কটার দিকে যাই এবার আমরা। 6 থেকে 2 নম্বর অঙ্ক আছে √2 - 1 প্লাস 6 ডিভাইড বাই √5, করণ নিরসন করতে হবে। √2 - 1 প্লাস √6 বাই √5, তাহলে করণ নিরসন করতে গেলে সে একই সিস্টেম, নিচে যদি হাফ রুট সংখ্যা থাকে, রুটের সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকেই আবার উপর নিচে গুণ করে দিতে হবে। নিচে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি করতে হবে, উপর নিচে গুণ করে দিতে হবে, ব্যাস। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, √2 - 1 প্লাস √6, এটা একটা সংখ্যা, এর সঙ্গে গুণ হতে হবে, এই √5 টা গুণ হবে উপর নিচে, এই √5 গুণ ছিল √5, মানে √5টাকে কি করলাম, উপর নিচে গুণ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কি করবো আমরা, এই যে √5টা, এই √5টা প্রথম এর সঙ্গে গুণ হবে, তাহলে √5 আর √5 আমি গুণটা এখানে পাশে করে দিচ্ছি। ঠিক আছে, এতক্ষণ তো ভেঙে ভেঙে বলছিলাম, এবার একটু ছোট করার চেষ্টা করি। √2 গুণ চিহ্ন যদি √5 করা হয়, তাহলে কত হবে, √10, এই যে রুট একবার টেনে দিলাম, 5 গুণে 10, √10, তাহলে এইখানটা এইটার এর গুণটা আমাদের কত হয়ে যায়, √10। ঠিক আছে, এবার এই দেখো, এই যে √5টা, এটা তো অবশ্যই কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাই তো? এখানেও প্লাস চিহ্ন ছিল, কিছুই নেই মানে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস, আর এখানেও প্লাস, মানে এখানেও প্লাস ছিল, এই যে এখানে প্লাস আছে, কিছু চিহ্ন নেই মানে, ঠিক আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই ব্র্যাকেট রাখলাম। তো তাহলে এই প্লাস এই প্লাস একই চিহ্ন থাকলে কি বলে, যোগ চিহ্ন, যোগ চিহ্ন লেখার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে আর এখানে যোগ চিহ্ন আছে, কোনো √5 এর কিন্তু পজিটিভ আছে, মানে প্লাস √5, এটা -1, তাহলে কি বলেছে, আলাদা আলাদা চিহ্ন হলে কি হয়ে যাবে, বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এখানে বিয়োগ, এখানে প্লাস, মানে যোগ চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করে দিলাম, তাহলে √5 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, মানে 1 √5, যদি √5 এর সঙ্গে যদি 1 গুণ করি, 1 এর সঙ্গে যে গুণ সংখ্যাটা গুণ করি সেই সংখ্যাটার সঙ্গে করে, রুটের সঙ্গে 1 এর সঙ্গে যদি 5 গুণ করি 5 আসবে, 1 সঙ্গে 6 গুণ করে 6 আসবে, 1 এর সঙ্গে 3 গুণ করে 3 আসবে, 1 এর সঙ্গে √5 গুণ করলে 1 এর সঙ্গে √5 গুণ করলে কত হবে, আমাদের √5 আসবে, তাই তো? তাহলে এখানে √5 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, একই চিহ্ন, তার জন্য যোগ চিহ্ন বসবে। এখানে √6, এখানে √6 গুণ চিহ্ন √5, তাই তো? তাহলে এইখানে আমি টেনে দিলাম একবারে, তাহলে কত, 5 6 30, কত, √30, আর নিচে কত আছে, দুটো √5 গুণ আছে, তাহলে কি হবে, একটা 5 লিখে দিলাম, ব্যাস। আচ্ছা, এখানে আমাদের যোগ বিয়োগ আছে, এই সংখ্যাটা কি আমরা এখন কাটাকুটি করতে পারবো বা যোগ করতে পারবো কিছু? রুটের ভেতর 10, রুটের ভেতর 5, রুটের ভেতর 30, সব আলাদা আলাদা সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে, সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে, কমন যে নেবো,
তাহলে রুটের বাইরে কোনো সংখ্যা থাকতো তো না হয় আমি বলছি 30টা ভাঙলে হয়তো কোনো সংখ্যা আসতো এখানে, ঠিক আছে, কিন্তু 5 টাকা তো কিছু সংখ্যাই নেই, ভাঙবো কোথা 5টা মৌলিক সংখ্যা। যেমন আমি তোমাদের বোঝাই, তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এই সংখ্যাটার মধ্যে আমি কোনো কমন নিলাম না কেন, তাহলে হয়তো 5টা কাটাকুটি হয়ে যেত, ঠিক আছে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, দেখো এই 10টাকে যদি ভাঙি আমি 2 5 10, তাহলে উঠোবা 2 গুণ 5, দুইটাও বেরোতে পারবে না, 5টা বেরোতে পারবে না, কারণ একটা একটা করে সংখ্যা। এখানে যদি 2 গুণ চিহ্ন 2 থাকতো, গুণ চিহ্ন 5 গুণ চিহ্ন 5 থাকতো, তাহলে কি হতো আমাদের 2টা বাইরে আসতো, 5টা বাইরে চলে আসতো, রুটের বাইরে চলে আসতো। কিন্তু দুই সবটা রুটের ভেতরে একটা একটা করে আছে, তাহলে এটা বেরোতে পারলো না, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা 2 নম্বরে কি আছে, √5। √5 মানে কি, রুটের ভেতরে একটাই 5 আছে। √5 মানে কি, রুটের ভেতর একটাই 5 আছে, আর 5 নেই, ঠিক আছে, তাহলে এটাও আমাদের বেরোতে পারলো না। এবার 30টা, তাহলে দুটো সংখ্যা বেরোতে পারলো না। কমন নিতে গেলে কি আমাদের সবাই কার থেকে কমন নিতে হবে, ঠিক আছে। এমনটা নয় যে এর মধ্যে থেকে কমন নিতে পারলাম, এর মধ্যে পারলাম না, এর মধ্যে নিতে পারলাম, এমনটা নয়, সবার মধ্যে থেকে কমন নিতে হবে। সেই জন্য আমরা কি বললাম, এটাই উত্তর আমাদের, এটা আর যাবে না, এটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা 6 দাগের এটা 2 নম্বরেরটা হলো। হ্যাঁ এবার 3 নম্বর এটা। আচ্ছা এটা আশা করি সবার হয়ে গেছে। এবার 3 নম্বর অঙ্কটা করবো আমরা। 3 নম্বর অঙ্কটা কি আছে, √3 + 1 √3 - 1। যা সংখ্যা থাকবে কোঅর্ডিনেশন করতে গেলে আমাদের কি হতে হয়, শুধু জাস্ট চিহ্নটা পরিবর্তন করে দেওয়া, উপর নিচে গুণ করে দেওয়া, তাহলে আমাদের কোঅর্ডিনেশন হয়ে যাবে। কি করবো আমরা, √3 + 1 আছে, √3 - 1 আছে, এই চিহ্নটা শুধু পরিবর্তন করে দিয়ে উপর নিচে গুণ করে দেওয়া। কি আছে, √3 - 1 আছে, এটা কি করবো না, √3 + 1 করে উপর নিচে গুণ করে দেবো, √3 + 1। এই √3 + 1 করে দিলাম, মানে এই যে চিহ্নটা পরিবর্তন, নিচের সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে কিন্তু বারবার, এমন নয় যে উপরের সংখ্যার চিহ্ন পরিবর্তন করে দিলাম তা হবে না, কিন্তু নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চিহ্নটা পরিবর্তন করে দেবো, এবং এই সংখ্যাটা কি করবো, উপরেও গুণ করে দেবো, নিচেও গুণ করে দেবো, ঠিক আছে, সমান। তাহলে আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদের আগে বোঝাই, ধরো দিয়ে আছে a গুণ চিহ্ন a, তার মানে আমরা কি লিখছি, a স্কয়ার। ধরো দিয়ে আছে 2 গুণ চিহ্ন 2, তার মানে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার, তাই তো। ধরো দিয়ে আছে a প্লাস b গুণ চিহ্ন a প্লাস b, দুটো a প্লাস b আসছে, তার মানে লিখতে পারি a প্লাস b স্কয়ার, মানে কি দুটো a প্লাস b স্কয়ার আসছে। ঠিক তেমনই এখানেও দেখো √3 + 1 একটা, √3 + 1 আর একটা, দুটো √3 + 1 আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি না, √3 + 1 এর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা একটু আগে যে কথা বলছিলাম, যে পুরো অঙ্কের মধ্যে কোঅর্ডিনেশনের এই যে অঙ্কটা দ্বিঘাত করণীর সব থেকে বেশি যে সূত্রটা প্রয়োগ করা যায় সব বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। দেখো এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি আসছে আমাদের a প্লাস b একবার আসবে, আর a মাইনাস b একবার আসবে, তাই তো। তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b একবার আসছে, a প্লাস b একবার আসছে, আগে পিছিয়ে থাকতে পারে, অসুবিধা নেই। এবং সবার পূর্ণ উপর জানতে পারে যে আগে তো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস পড়া আছে, ওটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আগে পিছিয়ে থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। আমাদের কিন্তু এই অংশটা দিয়ে আছে, এই অংশটা করা আছে, তাহলে আমাদের এই অংশে নিয়ে আসতে হবে। তাহলে এই অংশ আনতে গেলে আমাদের কি করতে হবে, এই যে √3, এ মানে কত আছে, a স্কয়ার, এ মানে কত ধরেছি আমরা, √3, তাহলে √3 স্কয়ার, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, b মানে কত ধরেছি আমরা, b মানে 1 ধরেছি, 1 স্কয়ার, পাশে লিখছি, হ্যাঁ জায়গা হচ্ছে না, পাশে লিখছি, সমান। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের, আচ্ছা এখানে আর একটা সূত্র কাজে লাগাতে হবে, এটা মুছে দেওয়াই ভালো, এটা মুছে দেওয়াই ভালো, কারণ না মুছলে সূত্রটা দেখাতে পারবো না আমি। আচ্ছা আমাদের আর একটা সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই একটা সূত্র। এবার প্রশ্ন জাগতে পারে যে এই সূত্রটা কেন আমি হঠাৎ করে লিখতে গেলাম, সবার কারণে প্রশ্ন জাগতে পারে কি এই প্রশ্নটা, এই সূত্রটা আমি হঠাৎ করে কেন লিখতে গেলাম। দেখো ভালো করে খেয়াল করি, এই √3টাকে যদি আমরা a ধরি, আর এই 1টাকে যদি আমরা b ধরি, তাহলে কি দেখতে পাচ্ছি না আমরা, a প্লাস বি স্কয়ার, যে a প্লাস বি এর হোল স্কয়ার, যেমন a প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা এই সূত্রে ফেলে দিই, অঙ্কটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, প্লাস অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই সূত্রে ফেলে করি আমরা, কি আছে, আচ্ছা নিচেটা কি করে নি, নিচেটা কি আছে, √3 স্কয়ার, √3 স্কয়ার মানে কি, √3 গুণ চিহ্ন √3, তাই তো। দুটো √3 গুণ করলে আমাদের একটা 3 আসবে, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম, আর এককে তুমি দুবার গুণ করো বা 3বার গুণ করো বা 4বার গুণ করো, সেই একই আসবে, এক লিখলাম, ঠিক আছে। দুটো এক গুণ করলেও যে এক আসবে, তিনটে এক গুণ করলেও এক উত্তর আসবে, যাই হোক। তাহলে √3 + 1, এটা যদি আমরা এই a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে ফেলে করি, তাহলে কি আসবে আমাদের,
এটা শুনে আমরা এ ধরেছি, তাহলে প্রথম কি আছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি আমরা √3 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার প্লাস এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, তারপরে এই যে টু টু বসালাম ইন্টু দিলাম। এ আছে, এ মানে কত ধরেছি আমরা, এ মানে কোনটা √3টাকে ধরেছি, তাহলে √3 ইন্টু বি মানে কত ধরেছি, বি মানে এই যে 2ab, এ তো বসালাম 2 বসিয়েছি, এ বসিয়েছি, এবার 2a আছে, এবার কি আছে বি আছে, বি সমান আমরা কত ধরেছি 1 ধরেছি, তাহলে বি মানে হচ্ছে এইটা, তাই তো। এবার কি করবো আমরা, যে সূত্রে কি আছে প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, বি স্কোয়ার আছে, বি মানে কোনটা ধরেছি আমরা এই 1টাকে, তাহলে 1 এর স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। সমান, এখানে আমি একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে কি দুটো রুটের গুণ হবে, দুটো রুটের গুণ হবে, তার মানে দুটো √3 যদি গুণ হয় তাহলে কি হবে, একটা গোটা 3 আসবে, তাহলে আমি √3 স্কোয়ারটাকে না লিখে আমি শুধু 3 লিখে দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, 2 গুণ চিহ্ন, 1 গুণ চিহ্ন √3, এই সংখ্যাটা দেখতে পাচ্ছি না, এখানে একটু সাজিয়ে লিখলাম আর কি, তাহলে 2 1 কে 2 √3, 2 একে 2 আর √3 তো ভেতরের সঙ্গে গুণ হবে, তাই জন্য √3টা বাইরে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমি এইটা এই অংশটার পরিবর্তে এইখান থেকে এই অংশটার পরিবর্তে লিখলাম কি 2√3, ঠিক আছে, কারণ এটা ক্যালকুলেশন করে নিলাম এখানে, এটা আমাদের কত হলো 2√3, লাস্ট আমরা যেটা লিখলাম 1 স্কোয়ার মানে 1ই আসবে। আচ্ছা, আচ্ছা এখানে দেখো সেই সেম সিস্টেম, যে সংখ্যা বড় তার চিহ্ন করো, এখানে 3টা আর একটার মধ্যে 3টা বড়, 3-এর চিহ্ন হলো প্লাস চিহ্ন, 3-এর প্লাস চিহ্ন, যেহেতু প্লাস চিহ্ন লেখার প্রয়োজন হয় লিখলাম মনে তার জন্য, ঠিক আছে। আর এখানে প্লাস কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন মাইনাস চিহ্ন, আলাদা চিহ্ন থাকার জন্য কি হবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে, মানে 3 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে পুরো থাকবে কত 2, শুধু 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি সংখ্যাটা দেখতে পাচ্ছি কি, আচ্ছা এই রুটের মধ্যে কি এই সংখ্যাটা রয়েছে রুট সঙ্গ, কিন্তু শুধু সংখ্যা রয়েছে কোনটা এই এক একটা আছে, 3 একটা আছে, তাহলে এটাকে আমি ছাড়া ছাড়া না রেখে 3 আর 1 যোগ করে 4 করে দিই, 3 এর আগে তো কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে তাই না, তাহলে 3 আর 1 যোগ করে, আচ্ছা এটা আমি সাজিয়ে লিখে দিই একটু আগে প্রথমে, a প্লাস 1 প্লাস 2√3/2, এরকম লিখতে 3 আর 1 যোগ করে 4 প্লাস 2√3/2, তাই তো। তাহলে এটা এইখানে ধরছি না, এখানটা লিখছি। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, 4 আছে প্লাস 2 আছে, এখানে কিন্তু এই 4 থেকে আমি 2 কমন নিতে পারবো, এখানে 2 থেকে আমি কিন্তু 2 কমন নিতে পারবো, কিভাবে বুঝবো আমরা কমন নিতে পারবো, তার জন্য কি করে যে সংখ্যা দুটো আছে সংখ্যা দুটোকে লিখবো আমরা, 4 আর 2 এই সংখ্যা দুটোকে যদি আমি লিখি তাহলে আমি বুঝতে পারবো যে কমন নিতে পারবো কি না, কিংবা কমন নিতে পারলেও কত কমন নিতে পারবো, ঠিক আছে। দেখো 2 জায়গাতেই 2 আর 4 আছে, তার মানে এটা 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 একে 2, তার মানে আমরা 4 থেকে 2 কমন নিতে পারবো, আর 2 থেকে 2 কমন নিতে পারবো, তাই তো। 4 থেকে যদি 2 কমন নিয়ে পড়ে থাকবে 2, 2 থেকে যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকছে 1, তাহলে এখানে আমরা বুঝতে পেরে গেলাম, তাহলে এখানে কি করবো আমরা কমন নেবো, সমান এরপর থেকে লিখছি এখানে, হ্যাঁ। আচ্ছা, কত কমন নিলাম আমরা, কত কমন নিয়েছি, এই যে এটা নিয়েছি, এটা হচ্ছে কমন, আমাদের 2 কমন নিয়েছি, তাই তো, ব্র্যাকেট দিলাম একটা, 4 থেকে 2 কমন নিয়ে নিচে পড়ে আছে কত, এই দুইটা রইলো, ঠিক আছে। আচ্ছা এই যে 4 থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে এবার কি প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, এবার 2√3 থেকে এই 2টা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কোনটা, এই 2√3 থেকে আমরা এই 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে এখন শুধু √3 মানে এই যে 2 থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে 1, তাহলে শুধু √3 লেখা আর 1√3 লেখা একই ব্যাপার, নিচে কত আছে, নিচে 2 আছে, এই দুই কেটে গেল, তাহলে পড়ে থাকে কত 2 প্লাস √3, এটা আমাদের উত্তর, 2 প্লাস √3 আমাদের উত্তর। আসলে সবটা হয়ে গেছে, পরের অঙ্কটা যাচ্ছে আমি। আচ্ছা এরপর হবে আমাদের 4 দাগের অঙ্কটা, 3 প্লাস √5 ডিভাইড বাই √7 মাইনাস √3, একই সিস্টেম, 3 প্লাস √5 √7 মাইনাস √3, তাই তো। তাহলে সে একই প্রসেস কি আমাদের, যে এই যে সংখ্যার চিহ্নটা থাকবে সেই চিহ্নটা শুধু পরিবর্তন করে আমাদের ওপর নিচে গুণ করে দিতে হবে, তাই তো। তাহলে আমাদের ওপর নিচে গুণ করে দিই, সংখ্যাটা কি আছে, প্রথম আছে কত 3 প্লাস √5, এই সংখ্যাটা 7 মাইনাস √7 মাইনাস √3, এই চিহ্নটা পরিবর্তন করে ওপর নিচে গুণ করে দেবো, কি করবো ওপর নিচে গুণ করে দেবো, কত আছে √7, এটা মাইনাস ছিল এটা প্লাস করে দিলাম, দিয়ে এই সংখ্যাটা গিয়ে ওপর নিচেই গুণ হবে, মানে নিচে যেমন গুণ হচ্ছে ওপরেও তেমনই গুণ হবে, কত হচ্ছে √7 মাইনাস না মাইনাস প্লাস √3, মানে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা ওপর নিচে
গুণ করে দিলাম। সরি, যাই হোক দেখো সমান, এই অঙ্কটা একটু বড় হবে এবার। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো, সেই একই সূত্র কি এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানেও কিন্তু প্রযোজ্য। কিন্তু ওপরটা কিন্তু এক জিনিস নয়। আগেটা কি করেছিলাম যে দুটো একই সংখ্যা থাকার জন্য কি করেছিলাম, স্কোয়ার করে দিয়েছিলাম, তাই তো? কিন্তু এখানে কিন্তু আলাদা সংখ্যা, এখানে 3 প্লাস √5, এখানে √7 মাইনাস √7 প্লাস √3, আলাদা আলাদা সংখ্যা। এখানে 3 আর 5, আর ওখানে কিন্তু শুধু 3। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, যেটা আমাদের স্কোয়ার করা যাবে না, এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এইটার সঙ্গে এই 3 গুণ করতে হবে, তারপর √7 এর সঙ্গে √5 গুণ করতে হবে, ব্যাস হয়ে গেল। এবার কি করতে হবে, √3 এর সঙ্গে আবার 3 একবার গুণ করতে হবে, √3 এর সঙ্গে আবার √5 একবার গুণ করতে হবে। তাহলে গুণটা আমরা করি, একটু বড় করি, ঠিক আছে, পাতিয়ে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি হবে তাহলে, প্রথম √7 এর সঙ্গে 3 গুণ হবে, কত √7 গুণ চিহ্ন 3, একটু ছোট করে লেখার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার এই √7 এর সঙ্গে √5 এর গুণ হবে, √7 গুণ চিহ্ন √5 হয়েছে। আচ্ছা, মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার তাহলে √7 এর সঙ্গে এইটা পুরোটা গুণ হয়ে গেল, এই দুটোরই গুণ হয়ে গেল। এবার এই √3টার সঙ্গে এই দুটো গুণ হবে, তাহলে √3টার সঙ্গে প্রথম কাটা হবে 3 এর গুণ হবে, তাহলে √3 গুণ চিহ্ন 3, শুধু 3 কিন্তু এটা, ঠিক আছে। মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, এই √3 এর সঙ্গে এবার √5 এর গুণ হবে, √3 গুণ চিহ্ন √5। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বোঝাই, একটু বলার হয়তো আমার ভুল হয়েছিল, তার জন্য সরি। সেটা হচ্ছে কি, যে এই মাঝখানে চিহ্ন প্লাস আছে বলে যে এই প্লাস চিহ্ন বসালাম, এটা কিন্তু নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে এইখানেও কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এখানেও কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে প্লাস আর প্লাস, এখানে কিন্তু প্লাস চিহ্ন হলো, ঠিক আছে। ঠিক তেমন এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, সেখানে দুটো প্লাস থাকার জন্য এখানে প্লাস চিহ্ন, মানে এই প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা আসলো, ঠিক আছে। ওটা বললেও অবশ্য অসুবিধা কিছুই নেই, কারণ আমি তো এইখানে সংখ্যাটা রাখতে পারতাম, বিয়োগ চিহ্নটা। যাই হোক, ওটা বললেও অসুবিধা নেই, ঠিক আছে, এটা আমরা রাখলেও অসুবিধা নেই। যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস চিহ্ন রাখতে পারতাম, আমি, অসুবিধা নেই। যাই হোক, এরকমই বলবো, এরকমই বলাটাই বেটার হবে। যাই হোক, তাহলে এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, সেই একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা অনেকবার লিখলাম, আর লিখছি না, ডাইরেক্ট করে দিলাম এবারে, ঠিক আছে, ডাইরেক্ট বোর্ডে পাঠিয়ে দিলাম। এটা উপরটা মুছে দিচ্ছি। কত আছে, এটা যদি গুণ করি কত হবে, 3√7, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, √5 √7, তাহলে কত হবে √35, 7 5 35, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করলাম, √3 আর 3 যদি গুণ করতে হবে 3√3, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, √3 আর √5 গুণ করলে হবে √15, ডিভাইড বাই কত আছে, ডিভাইড বাই হচ্ছে 7 স্কোয়ার, √7 স্কোয়ার মানে কি, দুটো √7 গুণ করলে কত হবে, একটা গোটা 7 আসবে গুণ চিহ্ন, দুটো √3 গুণ করলে কত আসবে আমাদের, একটা গোটা 3 আসবে, ব্যাস। ও সরি, এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এবার বলে দিই, এটা √7 গুণ চিহ্ন √7 করলে আমাদের কি আসতো, এটা গোটা 7 আসতো, এই যে স্কোয়ার আছে মানে কি দুটো গুণ হবে, এই 7টা এলো। সেমনই যদি √3 গুণ চিহ্ন √3 করতাম, তাহলে আমাদের একটা 3 আসতো, এই যে 3টা বসালাম, ঠিক আছে। আচ্ছা, সমান সমান, তাহলে এবার আমরা কি করব, আচ্ছা এটা কি মাঝখানে গুণ চিহ্ন রয়েছে, সংখ্যাটা তো গেল, হ্যাঁ এটা গুণ চিহ্নই রয়েছে। যাই হোক, তাহলে অঙ্কটা কি কোথাও ভুল হচ্ছে, একটু আলাদা রকম লাগছে, কি ব্যাপার, এটা কত দাগের অঙ্কটা করছি যেন, 6 দাগের 4 দাগের দুটো, হ্যাঁ 4 দাগের অঙ্কটা করছি। এইখানটা যোগ চিহ্ন হবে, এখানে গুণ চিহ্ন নয়, সরি, এর আগের যেগুলো করেছে সেটা তো মুছে দিয়ে জানি, সম্ভব নয়, এটা তোমরা করে নেবে, এটা যোগ চিহ্ন হবে, ঠিক আছে, এটা যোগ চিহ্ন হবে, সেই জন্য আমাদের হয়তো অঙ্কটা ভুল মনে হচ্ছিল আমার, কোথাও একটা খটকা লাগছিল, কি ব্যাপার, ঠিক আছে। এবার আমরা কি করবো, থার্ড ব্র্যাকেট গুলো সব তুলে দেবো,
ঠিক আছে, 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15 বাই নিচে। আচ্ছা এখানে 7 আর 3 এর মধ্যে 7টা বড়, 7 আর 3 বললো প্লাস লেখার দরকার নেই, আলাদা চিহ্ন থাকার জন্য 7 থেকে 3 বিয়োগ করে দিলে পরে থাকে 4। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো এখানটা, ওইখানটা আসলে গুণ চিহ্নই করে, ওইখানটা যোগ চিহ্ন হতো, ওইখানে আমি গুণ করে গুণ চিহ্ন করে ফেলেছিলাম। আচ্ছা এবার আমরা কি করবো, সংখ্যাগুলোকে দেখি যে কিছু কাটাকুটি করা সম্ভব কিনা। যেহেতু 35 কমন নেওয়া কি যাবে, কমন নেওয়া দেখি, এখানে 3 রয়েছে, এখানে 35টাকে যদি ভাঙা হয় তাহলে কত হবে আমাদের, 35 7 7 5 35, না 3 আসে না এখানে, এখানে 3 আছে, এখানে 15টাকে যদি ভাঙি 5 3 15, না 7 তো উত্তরের ভেতরে থাকবে, হবে না, তার মানে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, এটাই উত্তর। আর ওখানটা প্লাস হবে, এখানটা আমি ভুল করতে গেছিলাম তার জন্য সরি। তো এইখানটা প্লাস হবে, বাকি কিন্তু আমাদের এটাই উত্তর। ঠিক আছে, এবার আমরা করবো 5 দাগের অঙ্কটা, 6 দাগের এটাই উত্তর। হ্যাঁ, এবার আমরা করবো 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা কি বলেছে, 3√2 প্লাস 1 2√5 মাইনাস 1, 3√2 মাইনাস 1 5√3 5 না 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 2√5 সরি, 3√2 মাইনাস 1 না না প্লাস 1 এটা, আর এটা হচ্ছে 5 না 2√5 মাইনাস 1। এক সিস্টেম, কি করবো আমরা, চিহ্নটা পরিবর্তন করে দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। কি করবো, চিহ্নটা পরিবর্তন করে, এই যে চিহ্নটা পরিবর্তন করে দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। ঠিক আছে, সমান ওই 2√5 মাইনাস 1, এই চিহ্নটা পরিবর্তন করলে আমাদের কি আসবে, 2√5 প্লাস 1 চলে আসবে। ঠিক আছে, এই যে মাইনাস 1 আছে এটা প্লাস 1 হয়ে যাবে, তাহলে এখানে এটা আছে 3√2 প্লাস 1 যেমন আছে তেমন লিখলাম। এবার এই সংখ্যাটা কি করবো, ওপর নিচে গুণ করে দেবো বলেছি, 2√5 প্লাস 1, এই যে ওপর নিচে গুণ। ঠিক আছে, তাহলে গুণটা করবো আমরা, সে একটু বড় করে পাতা হয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস 1 এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এ স্কোয়ার মানে কত আমাদের, 2√5 এর স্কোয়ার মাইনাস কত, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি, এ স্কোয়ার মানে এটাকে আমরা এ ধরছি 2√5 এর স্কোয়ার হবে, আর বি স্কোয়ার মানে এই 1টাকে বি ধরছি, তাহলে 1 স্কোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে নিচেটাও করে ফেললাম, এবার ওপরটা করি। উপরটা দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, প্লাস ওয়ান একই আছে, ঠিক আছে, কিন্তু এখানে 3√2 আছে, এখানে 2√5 আছে। যদি একই সংখ্যা হতো তাহলে এই দুটো সংখ্যা একটা লিখে আমি স্কোয়ার করে দিতে পারতাম, কিন্তু যেহেতু আলাদা আলাদা সংখ্যা তার জন্য স্কোয়ার করা সম্ভব নয়। ঠিক এর আগের অঙ্কটা যেরকম করলাম, যে এই অঙ্কটার সঙ্গে প্রথমে এই দুটো গুণ করবো, তারপর এইটার সঙ্গে এই দুটো গুণ করবো, ঠিক সেরকম ভাবেই করতে হবে। ঠিক আছে, এটা পরিবর্তন করা সম্ভব নয়, ওই নিয়মই করতে হবে এটা। ঠিক আছে, যদি একই সংখ্যা থাকতো তাহলে আমরা ওই সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিতে পারতাম, যেহেতু আলাদা সংখ্যা সেজন্য সূত্রে ফেলা যাবে না, আলাদা আলাদা কি করতে হবে আমাদের। তাহলে এটার সঙ্গে এইটার হয়তো প্রথমে গুণ করবো, কত, 2√5 গুণ চিহ্ন 3√2, এটার সঙ্গে এটা গুণ করলাম। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, কত আছে 2√5 কত আছে গুণ চিহ্ন 1, মানে এইটার সঙ্গে এইটার প্রথমে আবার গুণ করলাম, তারপর এইটার সঙ্গে আবার এইটার গুণ করলাম। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এবার প্লাস চিহ্ন কেন দিলাম, মানে এখানেও প্লাস এখানেও প্লাস, তাই তো, সরি এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাস চিহ্ন দিলাম ওই জন্য। ঠিক আছে, কত হবে, একের সঙ্গে এইটা গুণ হবে, মানে 1 গুণ চিহ্ন 3√2, আর কি আসবে আমাদের 1 এর সঙ্গে 1 গুণ করলে তাহলে 1 গুণ চিহ্ন 1। ঠিক আছে, ওপরে একটু মুছে দিই। আচ্ছা তাহলে কত আসছে আমাদের দেখি, সমান নিচে কত আসবে আর উপরে কত আসবে, উপরে কত আছে, আচ্ছা রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যার গুণ, রুটের ভেতরের সংখ্যার সঙ্গে রুটের ভেতরের সংখ্যার গুণ, তাহলে এখানে কত আছে 2, এখানে 3, তাহলে 3 দুগুণে 6, যে সংখ্যাটা একটু বড় করে টানতে হবে। কত আছে এখানে, 6 হলো, তাহলে 2 আর 3 গুণ করে 6, আর রুটের ভেতরের সংখ্যা আছে 5 দুগুণে 10 √10। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম।
এটার সঙ্গে যদি গুণ করা হয় তাহলে কত হবে, একের সঙ্গে যাই গুণ করে সেই সঙ্গে আসবে। 2√5 কে যদি 1 দিয়ে গুণ করে তাহলে 2√5 আসবে। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, এবার কি করবো, একের সঙ্গে যদি 3 রুট গুণ করে 3√2 গুণ করি সেই সংখ্যাটাই আসবে, তাহলে একের সঙ্গে গুণ করলে 3√2 আসলো। ঠিক আছে, প্লাস একটা চিহ্ন আছে, হ্যাঁ প্লাস চিহ্ন এটা। যাই হোক, তাহলে এখানে একের সঙ্গে এক গুণ করলে আমাদের একই আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, নিচে কত আছে 2, আচ্ছা এটা আমি পাশে আমি করি আগে। 2√5 এর স্কয়ার মানে কি 2√5 গুণ চিহ্ন 2√5। দেখো 2 আর 2 গুণ করলে 4 আসছে, আর একটা আধখানা 5 আর একটা আধখানা 5, তাহলে গুণ করে কত আসছে, একটা গোটা 5 সমান আমাদের কত আসছে 20 আসছে। তাহলে এখানে আমি লিখে দিলাম 20। ঠিক আছে, এই অংশটা এখানে লিখে দিলাম 20। মাইনাস যেমন আছে যেমন মাইনাস দিলাম, একের স্কয়ার মানে একই আসবে। হয়েছে, সমান সমান। আচ্ছা এটা কি যোগ বিয়োগ করা সম্ভব কি, আচ্ছা এইটা আগে আমি লিখি 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 বাই 20 থেকে যদি একবার যায় তাহলে হচ্ছে 19। আশা করি এটাই উত্তর হবে, কারণ 6√10 3√2 2√5 প্লাস 1, না এখান থেকে কমন নেওয়া সম্ভব নয়, এটাই উত্তর আমাদের। 6 দাগের এটা 6 দাগের কতটা হলো, এটা 6 দাগের 5এরটা, হ্যাঁ 5এরটা হলো, এটাই উত্তর আমাদের। যেমন সেটি আসলে সবাই ছোটখাটো কথা আছে, প্লাস মাইনাসে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, যেই অঙ্কে অসুবিধা হচ্ছে সেই অঙ্কটার জন্য বলবে, ব্যাস আবার একটা ডাউট ক্লাস করে বুঝিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, যেই খানটা প্রবলেম হবে সেই খানটা বলবে, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। অঙ্ক বড় হওয়া, ভিডিও বড় হওয়ার কারণ হচ্ছে যে অঙ্কগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি করে দিলেও তাড়াতাড়ি হয়ে যায়, আমারও কম টাইম লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3 এর সঙ্গে আছে দেখি 3√2 3√2 2√3 3√2 মাইনাস 2√3। ঠিক আছে, তাহলে যা চিহ্ন আছে চিহ্নটা পরিবর্তন করে দিলে আমাদের উপর নিচে গুণ করে দিতে হবে, একই নিয়ম, সব অঙ্কই একই নিয়ম, শুধু ক্যালকুলেশনে গুণগুলো করতে গিয়ে ভুল করে ফেলবে, বাকি ওইগুলো একটু সাবধানে করে, বাকি সব একই নিয়ম, কোনো নিয়মের পরিবর্তন নেই, সব একই নিয়ম। লিখে দিতে পারছি কি 3√2 মাইনাস না প্লাস 2√3 গুণ চিহ্ন কত লিখবো সেটা আমি দেখাচ্ছি, 3√2 মাইনাস 2√3 যেমন আছে তেমন লিখলাম। এবার কিছু তো নির্দেশন করতে গেলে আমাদের যে চিহ্নটা সেই চিহ্নটা শুধু পরিবর্তন করতে হবে, দিয়ে ওপর নিচে গুণ করে দেবে, 3√2 প্লাস 2√3 কত হচ্ছে 3√2 প্লাস 2√3। ব্যাস, এখানে দেখো, এখানে এবার তোমরা বুঝতে পারবে কোন সূত্রটা কাজ করছে। এখানে তোমরা আশা করি বুঝতে পারছো কোন সূত্রটা কাজ করছে। এখানে 3√2 প্লাস 3√2 3√2 প্লাস আছে প্লাস আছে 2√3 2√3, কোন সূত্র কাজে লাগবে, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা। ঠিক আছে, মানে এখানে 3√2 প্লাস 2√3, এখানেও কি আছে 3√2 প্লাস 2√3, তাহলে দুটো না লিখে আমি একটা লিখে দুটো মাথায় স্কয়ার দিয়ে দিই, 3√2 প্লাস 2√3 এর মাথায় স্কয়ার দিয়ে দিলাম, মানে কি যে এই অঙ্কটা দুবার রয়েছে। ঠিক আছে, আচ্ছা এইখানটা আমরা কি দেখতে পাচ্ছি, এইটার সমান যদি আমরা এ ধরি, এটার সমান যদি বি ধরি, এটার সমান যদি এ ধরি, এটার সমান যদি বি ধরি, তাহলে আমাদের কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে প্রথম কি হচ্ছে এ স্কয়ার, এ স্কয়ার মানে কি আমাদের এইটা 3√2 স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসালাম, তারপর কি বি স্কয়ার, বি স্কয়ার মানে কোন ধরেছি 2√3টা 2√3 স্কয়ার। হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। উপরের অংশ মুছে দিলাম একটু। তাহলে সমান আমাদের সূত্র কি বলেছিলাম,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কোনটাকে ধরেছি? এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, এই জন্য স্কোয়ার জে প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সূত্র কি আছে প্রথম? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার হবে, কত? 3/√2 স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস আছে, প্লাস দিলাম 2 দিলাম, এ মানে এইটা 3√2, তো কি আছে? এই যে প্লাস, সরি 2 হলো, 2 বসিয়েছি, এর মান বসালাম, এই যে এর মানে এটা বসালাম। এবার এই যে বি, বি মানে কোনটা ধরেছি আমরা? এইটা 2√3 ইন্টু 2√3, তারপরে এই যে প্লাস প্লাস দিলাম, বি স্কোয়ার, বি মানে কোনটা ধরেছি? এইটা আমরা বি ধরেছি, তাহলে 2√3 স্কোয়ার, √3 এইটা, হ্যাঁ, √3 স্কোয়ার। আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা? যে এটা আমি পাশে করে দিচ্ছি, 3√2 গুণ চিহ্ন 3√2, যদি গুণ করা তাহলে দেখতে পাচ্ছি আমরা কি 3 আর 3 গুণগুলো হতে হবে 3 দিকে 9, আর একটা √2 একটা √2 গুণ করলে কি আসবে? একটা গোটা 2, তাহলে 9 দুগুণে 18, তাহলে এখানে আমাদের কত হলো? 18 আসবে, ঠিক আছে? এই অংশটা 3√2 আর 3√2 গুণ করলে অর্থাৎ আমাদের 3 আর 3 রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যা গুণ হলো, আর 3 3 9, এই যে, আর এই যে একটা √2 একটা √2, তাহলে একটা গোটা 2, ঠিক আছে? যে সমান 9 দুগুণে 18 আসলো, ঠিক আছে? আচ্ছা, বিয়োগ চিহ্ন আছে যেমন দিলাম, এবার কি আছে? এইটা 2√3 গুণ চিহ্ন 2√3। আচ্ছা, এগুলো দুবার কেন লিখছি আমি? কারণ মাথায় স্কোয়ার দিয়ে আছে, ঠিক আছে? সেই জন্য। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে 2 আর 2 এ গুণ করলে 4, আর এই একটা √3 এই একটা √3 গুণ করলে একটা গোটা 3, তাহলে হচ্ছে কত? 3 4 12 বিয়োগ 12 সমান, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3√2 গুণ চিহ্ন 3√2, যেহেতু মাথায় স্কোয়ার আছে সেই জন্য দুবার গুণ হবে, তাহলে 3 3 9, আর √2 গুণ করলে একটা গোটা 2, তাহলে 9 দুগুণে 18, তাহলে এখানে এইটুকুর বদলে আমরা লিখলাম 18, প্লাস যেমন আছে তেমন দিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে 3√2 গুণ চিহ্ন 2√3, ঠিক আছে? আর গুণ চিহ্ন শুধু 2 আছে, তাহলে রুটের বাইরে যে সংখ্যাগুলো আছে সেগুলো সংখ্যাগুলো আগে গুণ করি। 2 3 আর এই 2, এই সংখ্যাটা রুটের বাইরে আছে, তাহলে 2 3 6, 6 দুগুণে 12 12, আর রুটের ভেতরে কি আছে? 2 আর 3 মানে 3 দুগুণে 6, তাই তো? এটা রুটের ভেতরে রয়েছে, এটা কিন্তু রুটের বাইরে নয়, ঠিক আছে? এই যে এটা দুইটা রুটের ভেতরে, তিনটা রুটের ভেতরে, মানে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে কত? এটা আমাদের 12√6, তাই তো? কত? 12√6, এটা 12√6, 2 3 4, 3 12√6, ঠিক আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার আমরা কি করব? এই যে এর স্কয়ার আছে মানে কি? এই সংখ্যাটা দুবার 2 গুণ চিহ্ন √3, সরি 2√3 গুণ চিহ্ন 2√3, তাহলে কত হবে? 2 দুগুণে 4, আর √3 এই √3 গুণ করলে কত আসছে? একটা গোটা 3, মানে 3 4 12, তাহলে এখানে কত আসছে? 12, ঠিক আছে? আচ্ছা, আর 18 থেকে যদি 12 বাদ যায় তাহলে পড়ে থাকে কত? 6, 12 আর 6 18। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে কি কোনো আমি সংখ্যা কমন নিতে পারবো? দেখা যাক কমন নিতে পারবো নাকি আমি। 18 12 আর 12 12, দেখি 2 দিয়ে যায়, 2 9 18, 2 6 12, 2 6 12, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আচ্ছা, 3 চলে 7 যাবে না, কিন্তু কমন মানে সব জায়গা থেকে যেতে হবে, তাহলে কমন আমি কোনটা নিতে পারবো? এই সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমি কমন নিতে পারবো। কত কমন নিতে পারবো? 3 দুগুণে 6, 3 আর 2 5 নয়, কিন্তু 3 দুগুণে 6 কমন নিতে পারবো। কোথা থেকে? 18 থেকে। তাহলে 18 থেকে যদি আমি 6 কমন নিই তাহলে এটা এটা কত হলো আমাদের? 6 হলো এটা। তাহলে এই 18 থেকে যদি আমি 6 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত? 3 পড়ে থাকবে। 12 থেকে যদি 6 কমন নিই তাহলে পড়ে থাকবে কত? 2 পড়ে থাকবে। এই 12 থেকে যদি 6 কমন নিই তাহলে পড়ে থাকবে কত? 2 পড়ে থাকবে। এই সংখ্যাগুলো না, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেগুলো পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে লিখি আমি, নিচে কত আছে? এটা একটু দাগ দিয়ে দিই, হ্যাঁ, এটা দাগ দিয়ে দিই, এটা আবার ভুলিয়ে ফেলবে তোমরা। নিচে যেমন 6 আছে তেমন 6 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, কত কমন নিয়েছি আমরা? 6, এই যে পাশের সংখ্যাটা 3 দুগুণে 6, তাহলে 6 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট দিলাম। আচ্ছা, 18 থেকে কত কমন নিয়েছি আমরা? 18 থেকে 6 কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে কত? এই যে 3, তাহলে 3 লিখলাম। মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, কত আছে? 12, এই 12 থেকে আমরা যখন 6 কমন নিয়ে নিয়েছি, তাই তো? এই তিনটা, এই 3 না লিখে ডাইরেক্ট 6 লিখে দিলাম, হ্যাঁ, এই 6 লিখে দিলাম, ঠিক আছে? 2 আর 3 না লিখে ডাইরেক্ট 6 লিখলাম। 12 থেকে 6 যখন কমন নিয়েছি তাহলে কি পড়ে আছে? 2 পড়ে আছে, তাহলে এখানে 2√6,
সিক্স কিন্তু কমন, রুট সিক্স কিন্তু কমনই নয়, রুট সিক্স যেমন আছে তেমনই রয়েছে। তো 12টার সংখ্যা থেকে কমন নিয়েছি, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। এখানেও তাই 12 থেকে 6 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কত 2, তাহলে এখানে 2 বসালাম, ঠিক আছে। এবার কি করলাম আমরা, এই ছয় ওপর নিচে কেটে দিলাম, পড়ে থাকে কি, ওপরে কি পড়ে আছে 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, নিচে কোনো সংখ্যা নেই, এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।